الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, বর্তমানে যে যুদ্ধ চলছে বা ফিলিস্তিনের মজলুমদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে সব দেখছি, খুব খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কর্তব্য বা দায়িত্ব কি? আমরা দূর থেকে কি করতে পারি বা কি করলে আমাদের গণ্য মজলুমদের সহকারীদের রূপে হবে? কাল হাসরের ময়দানে লজ্জিত হতে হবে না, দয়া করে জানাবেন। মাওলানা সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন যেই চিঠি লিখেছেন, সত্যি প্রয়োজন এবং পরিস্থিতিকে অনুভব করে আপনি হয়তো নিজের মনের কথাটা তুলে ধরেছেন বা জানতে চেয়েছেন যে বর্তমান যে যুদ্ধ চলছে মিডল ইস্টে, ফিলিস্তিনের মজলুমদের ওপরে যে জুলুম ও অত্যাচার হচ্ছে, সত্যি দেখে খুব কষ্ট পাচ্ছি আমরা, খুব আহত। তো আপনি জানতে চেয়েছেন এক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? আমরা দূরে, আমরা তো সেখানে যে তাদের জন্য কিছু করতে পারছি না বা ওই যুদ্ধে শরিক হতে পারছি না। তাই আমাদের কি কর্তব্য বা দায়িত্ব, যেটা করলে কাল হাসরের ময়দানে আমাদেরকে লজ্জিত হতে হবে না যে মজলুমদের উপরে জুলুম হচ্ছিল, তোমরা কেন চুপ ছিলে, কেন তাদের সহযোগিতা করনি, কেন তাদের মদত করনি? তাই
সেই লজ্জা থেকে বাঁচার জন্যে আপনি উপায় চেয়েছেন। তো আমার প্রিয় ভাই বা বোন, আপনার প্রশ্নের উত্তর আমি কোরআন হাদিসের আলোতে দিতে চাই। কোরআন হাদিস আমাদেরকে বলছে, জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করো, পদক্ষেপ নাও। কিভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নিজের জান, মাল এবং জবানের মাধ্যমে, মানে ভাষার মাধ্যমে, বা বিআনফুসিকুম, নিজের নফসের মাধ্যমে। আর যদি নিজে সক্ষম না হও, শারীরিক অসুবিধার কারণে, তবে আমওয়ালিকুম, নিজের মাল দিয়ে যাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই মজলুমদের মদত করো, তাদের পানাহারের ব্যবস্থা করো। আজ ফিলিস্তিনের বাচ্চা, যাদের মাতা পিতা মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে মানে কষ্টে কলেজা ফেটে যায়, যে তারা খাওয়ার একটা বাসন নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, যে কোথাও কিছু পানাহার পেলে তাকে সেখানে গিয়ে চেয়ে তারা খেয়ে নিজের পেট ভরবে। মাতা পিতা নেই, কার কাছে চাবে? তো তারা আল্লাহর বান্দাদের অপেক্ষা করছে, মনে করেন আমাদের অপেক্ষা করছে যে আমরা গিয়ে তাদের মদত করব, তাদের সহযোগিতা করব, তাদের পানাহারের ব্যবস্থা করব। সুতরাং তারা সেই অপেক্ষায় রয়েছে। তো আমাদেরকে কোরআন বা হাদিসে বলা হয়েছে, ওয়া আলসিনাতুকুম, আলসিনা মানে যদি তোমরা সরাসরি জান দিয়ে বা মাল দিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই না করতে পারো, তো শেষ স্টেপ বলছে ভাষা দিয়ে, মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করো, তোমরা মিছিল করো বা প্রোটেস্ট করো। মনে রাখবেন, এই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে বলছি, শরীয়ত বলছে যে যেভাবে পারবে নিজের ভাষা দিয়ে অন্যায়কে, পাপকে, জুলুম ও অত্যাচারকে রোকার চেষ্টা করবে, তার প্রতিবাদ করবে। এই যেটা তোমরা করছো এটা ঠিক করছো না, এই যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা, এই জুলুম, এই অত্যাচার আমরা কখনো সইব না। মনে রাখবেন, হাদিসে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি বা কোনো কওমের ওপরে জুলুম হয়, তো তিনজন তার জন্য সমান দায়ী। এক, ওই মজলুম যার উপরে জুলুম হচ্ছে কিন্তু সে প্রতিবাদ করছে না, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে না, উঠছে না, জুলুম সহে যাচ্ছে, তার মানে সে জালিমের সহযোগিতা করছে আরও বড় জালিম হওয়ার জন্যে। তো মজলুমকে প্রতিবাদ করতে হবে, উঠে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে তাকে সেনা বা সিপার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, আওয়াজ উঁচু করতে হবে। দ্বিতীয়, যাদের সামনে জুলুম হচ্ছে তারা দেখছে কিন্তু তারা কিছু বলছে না, হাসরের ময়দানে এরা ধরা পড়বে। এদের কাছে জিজ্ঞাসা করা হবে, তোমাদের সামনে জুলুম হচ্ছিল, অন্যায় হচ্ছিল, অবিচার হচ্ছিল, কেন তোমরা বলোনি, কেন তোমরা মানা করোনি, কেন তোমরা বাধা সৃষ্টি করোনি? আর যে জুলুম করছে সে তো দায়ী হবেই হবে। তো যদি আপনি প্রোটেস্ট বা প্রতিবাদ করারও সুযোগ না পান, তো শেষে যেটা উপায় রূপে আমার প্রিয় ভাই বা বোন আপনি জানতে চেয়েছেন, যেটা আমাদের সকলের জন্য সক্ষম বা আমরা করতে পারি, আর সেটা হচ্ছে দোয়া। মুজাহিদিনদের জন্য দোয়া করুন, যারা জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, জালিমদের বিরুদ্ধে উঠেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের মদত করার জন্যে আল্লাহর কাছে দোয়া করুন। এই দোয়া সিলাহুল মুমিন, হাদিসে বলা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার। কেননা শত্রু কে কোথায় লুকিয়ে আছে হয়তো আমরা তাদেরকে দেখতে পারছি না, তাদের কাছে পৌঁছাতে পারছি না। একবার যদি আল্লাহর কাছে নালিশ করে দেই যে আল্লাহ, শত্রু যে যেখানে লুকিয়ে আছে, জুলুম করছে, অত্যাচার করছে, মজলুমদের উপরে অত্যাচার করছে, আল্লাহ আপনি তাকে সাজা দিন, তার জুলুমের শাস্তি আপনি তাকে দিন, এহকাল ও পরকালে। তো আমরা নিজের দেশে থেকে যদি কিছু না করতে পারি, তো কমস কম দোয়া করতে পারি, বা আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে। তোমরা মজলুমদের পক্ষে, পীড়িতদের পক্ষে দোয়া করো, আর যারা লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, সেই
মুজাহিদদের জন্য দোয়া করো, আল্লাহ তাদের হেফাজত করুক আর তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করতে পারে। তাই এ বিষয়ে দোয়ায়ে আহলে সগূর পড়তে বলা হয়েছে। ডিভাইন পালস বা অন্য সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে যদি সহিফায়ে সাজ্জিয়া দিয়ে থাকে, তো সহিফায়ে সাজ্জিয়াদের মধ্যে 27 নম্বর দোয়া, মনে রাখবেন, দোয়া নম্বর 27। আর যদি কেউ সরাসরি ইন্টারনেট থেকে নিতে চায় তো দোয়ায়ে সগূর, দাল আইন আলিফ হামজা, দোয়া সে গাইন ওয়াও রে সগূর, দোয়ায়ে সগূর বা দোয়ায়ে আহলে সগূর এইভাবে লিখবেন। ইংলিশেও যদি লেখেন, উর্দুতেও লেখেন তো দোয়া এসে যাবে সঙ্গে সঙ্গে। তো ওই দোয়া পড়ে যদি প্রতিদিন সকাল বা সন্ধ্যা নামাজের পরে পড়ে দোয়া করতে পারেন অতি উত্তম। যদি সেটাও সম্ভব না হয় তো কমসে কম শবে জুমা, লাইলাতুল জুমা এই দোয়া পড়ে মুজাহিদিনদের জন্যে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, মনে রাখবেন নিজের ঘর বাড়ি বাল বাচ্চাদেরকে ছেড়ে তারা পাহাড়ের গুফায় বর্ডারে মুসলমানদের রক্ষার জন্যে, ইসলামের সম্মানের রক্ষার জন্য তারা লড়াই করছে, তাদের জন্যে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। তো আমার প্রিয় ভাই বা বোন যেই প্রশ্ন করেছেন, সহিফায়ে সাজ্জিয়া দোয়া নম্বর 27 দোয়ায়ে আহলে সগূর, এটা পড়ে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তো আমারও আপনাদের দোয়ায় আশা করি নিশ্চয়ই এবং অবশ্যই মুজাহিদিনরা সফলগামী হবেন এবং ইসলাম ও মুসলমানদের দুশমন ও শত্রুরা, মুনাফিকরা লজ্জিত এবং পরাজিত হবে। এটা আল্লাহর ওয়াদা। ইন তানসুরুল্লাহ ইনসুরকুম ওয়াসাব্বিত আকদামকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে এবং তোমাদের পাকে মজবুত করে দেবে। দুশমন তোমাদেরকে হঠাৎ বা হারাতে পারবে না। তো আমরা যদি সেই মুসলমান হয়ে থাকি আর আমাদের যদি সেই আত্মবিশ্বাস থেকে থাকে তো এইভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব, দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবলা, আজকে আপনি একটা সাহু সিজদা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সাহু সিজদাতে বিসমিল্লাহি বিল্লাহি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্যতীত অন্য কোনো জিকির বলা যাবে না। তবে কিবলা, আমি জানতে চাই যে অন্যান্য আলেমদের মুখে শুনেছিলাম যে সাহু সিজদাতে আমরা নর্মাল সিজদায় যে জিকিরটা পড়ি সেটা বলা যাবে, এবং আমি আপনাকে তৌজিহুল মাসাইলের যে একটি স্ক্রিনশট দিয়েছি সেটাতেও ওরকমই বলা আছে। আর আপনি বললেন যে কিবলা ওই বিসমিল্লাহি বিল্লাহি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওটা ব্যতীত অন্য কোনো জিকির বলা যাবে না। এখন কিবলা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, মেহরবানি করে যদি একটু সংক্ষেপে ক্লিয়ার করতেন আমার জন্য উপকৃত হতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি যে সেজদায়ে সহর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কখন কোথায় কিভাবে সেজদায়ে সহু করতে হবে এ বিষয়ে বলেছি। তো আপনি যে তৌজিহুল মাসাইলের স্ক্রিনশট পাঠিয়েছেন ওখানেও দেখুন, ভালো করে দেখুন, লেখা আছে সেজদায়ে সহু করার সময়, নামাজে সেজদার সময় যে সমস্ত জিনিসের খেয়াল রাখতে বলা হয়েছে, সেজদায়ে সহু করার সময়ও সেই সমস্ত জিনিসের খেয়াল করতে হবে। মনে করুন পবিত্র অবস্থায় ওই সেজদা করতে হবে। যেমন পবিত্র অবস্থায় আমরা নামাজ পড়ি, কেবলার দিকে মুখ করে যখন আমরা নামাজ পড়ি সেজদা করি, তো এই সেজদাও কেবলার দিকে মুখ করে সেজদা করতে হবে। তাছাড়া সেজদার জিকির আপনি নিজে দেখুন, উত্তম বলা হয়েছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যদি কারোর এই দোয়া হেফেজ বা মুখস্থ না থাকে, কেউ যদি এই দোয়া বা এই জিকির না পড়তে পারে, তখন তাকে অনুমতি দেওয়া হয়েছে সাধারণ নামাজে যে আমরা সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এই যে জিকির পড়ি এটা পড়তে পারি। উত্তম হচ্ছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, ওই যে আমরা ভুলে গেছি, তাই ওই ভুলের কাফারা স্বরূপ বলুন বা ওই ভুলের প্রায়শ্চিত স্বরূপ বলুন, আমাদেরকে সেজদায় গিয়ে এই দোয়াটি বা এই জিকির পড়তে বলা হয়েছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করব। তবে যদি কেউ এই দোয়া বা এই বিরদ বা জিকির মুখস্থ না করতে পারে তো সাধারণ সেজদায় আমরা যে জিকির পড়ি সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, ওই জিকির পড়তে পারে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার জন্য ক্লিয়ার হয়ে গেছে বা আপনি বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বির ভাইজান, আপনাকে আমার সালাম জানাই। আমি সালার মুর্শিদাবাদ থেকে বলছি, আয়েশা সুলতানা। তা আমি দ্বিতীয় পক্ষ স্ত্রী, পয়লা পক্ষ স্ত্রী মারা গেছেন, আমার আর স্বামীও মারা গেছেন। তার 2 ছেলে 1 মেয়ে। আমাকে সেই প্রাপ্য অধিকার দিতে দিচ্ছে না তার বাবার। আর আমার সরকারি খাতার নাম নাই বলে আমি কেস করেছিলাম, সেই কেসের মাধ্যমে গেলাম, সেই কেসে আমাকে উকিলে হারিয়ে দিলেন যে আপনি প্রাপ্য কিছু পাবেন না। তার এর মশলা আপনার কাছে আমি জানতে চাই, আপনাকে তো শুভেচ্ছা জানা এলাম, এর উত্তরটা আমাকে জানাবেন দিয়ে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শরীয়ত আমাদেরকে বলছে আতুকুল্লাযী হাক্কিন হাক্কা, সমস্ত হকদারকে তাদের হক দিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ফাতুকুল্লাযী হাক্কিন হাক্কা, যদি তোমরা আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি এবং যে কিতাব আমাদের হেদায়েতের জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনের উপরে যদি আমাদের বিশ্বাস থেকে থাকে তো আল্লাহ ও রসুল ও কোরআন আমাদেরকে বলছে আতুকুল্লাযী হাক্কিন হাক্কা, সমস্ত হকদারকে, অধিকারীকে তার অধিকার দিয়ে দাও, হকদারকে তার হক দিয়ে দাও। আপনার স্বামী যদি আপনার সামনে বা আপনি তার স্ত্রী থাকাকালীন সে যদি ইন্তেকাল করে, কেন বলছি আপনি তার স্ত্রী থাকাকালীন, হয়তো সে আপনাকে ডাইভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আর তারপরে মারা গিয়েছে, তো আপনি সেখানে কোনো হক বা অধিকার বিরাসত পাবেন না। কিন্তু আপনি তার স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী, কোনো অর্থ নেই। আপনি যদি তার স্ত্রী হয়ে থাকেন তো স্ত্রীর যে হক সেটা আপনি পাবেন। মনে রাখবেন, পরিষ্কার বলছি, যেটা শরীয়তের হুকুম। আপনার স্বামীর যদি কোনো সন্তান না থেকে থাকে, শুধু স্ত্রী হয়, তো স্বামীর যে ধন সম্পদ, যে বিরাসত, তার 4 ভাগের 1 ভাগ আপনি পাবেন। যদি স্বামীর কোনো সন্তান না থেকে থাকে, শুধু স্ত্রী থাকে, তো স্ত্রী তার ধন সম্পদের, তার বিরাসতের 4 ভাগের 1 ভাগ সে পাবে, আর বাকি 3 ভাগ তার অন্য আত্মীয় স্বজনরা পাবে। আর যদি তার সন্তান থেকে থাকে, যেমন আপনি বললেন তার 2টি ছেলে আছে, তো যদি তার সন্তান থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি 8 ভাগের 1 ভাগ পাবেন। বলে উম্মেহি সুমন, সুমন মানে 8 ভাগের 1 ভাগ। যদি ওই স্বামীর সন্তান থেকে থাকে তো তার ধন সম্পদ বা বিরাসত আগে 8 ভাগে বন্টন করতে হবে। 8 ভাগে বন্টন করে তার 1 ভাগ মানে 8ওয়াঁ হিস্সা, 8ম অংশ আপনি পাবেন। 8 ভাগের 1 ভাগ আপনি পাবেন, আর বাকি 7 ভাগ তার সন্তান আদিদের মধ্যে বন্টন হবে। ছেলে থাকলে ছেলেদের মধ্যে বন্টন হবে, মেয়ে থাকলে মেয়েদের মধ্যে বন্টন হবে, আর ছেলে মেয়ে উভয় থাকলে উভয়ের মাঝখানে বন্টন হবে। তবে ছেলেদের হক মেয়েদের ডবল, যেটা শরীয়তের হুকুম। এবারে আপনার জন্য আমি পরিষ্কার বলছি, আর সূত্র এবং দলিল সহ বলছি, যাতে এইভাবে আপনি তাদেরকে বলতে পারেন। সরকারি খাতায় নাম থাক আর না থাক, ওই লোকের স্ত্রীর জায়গায় আপনার নাম সরকারি খাতায় হোক আর না হোক, লিগালি, সামাজিকভাবে, শরীয়তভাবে যদি আপনার সঙ্গে তার বিবাহ হয়ে থাকে আর তার যদি সাক্ষী থেকে থাকে, সমাজে সবাই জানে আপনি তার দ্বিতীয় স্ত্রী, তো আপনি আপনার অংশ পাবেন। এই জন্য বলছি, শরীয়ত তুলে দেখুন, ইতিহাস তুলে দেখুন, বা তাদেরকে তুলে দেখতে বলুন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আরও একবার বলি, আপনি আপনার হক তাদের থেকে নিতে পারেন। ধন সম্পদ যা কিছু আপনার স্বামী ছেড়েছেন, তার 8 অংশের 1 অংশ আপনার হক, যেটা আপনি নিতে পারেন।
যদি তারা না দেয়, ইহকালে হয়তো তারা জিতে গেছে কোর্ট থেকে, পরকালে আল্লাহর আদালতে কিন্তু তারা জিততে পারবে না। আল্লাহর আদালতে সেখানে আপনার হক আপনাকে তাদেরকে দিতে হবে। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি কামারপুকুর থেকে বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল উইনের সমস্ত দর্শকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আর সত্যি মৌলানা সাহেব, আপনি বলেন যে কোশ্চেন করতে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করে, যেগুলোর মাধ্যমে আমার নিজের যে কটা প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তার জন্য আমি অনেক সময় অনেক কম কোশ্চেন করি, আর যেটুকু কোশ্চেন করি সেটুকু শুধু নিজেকে ফ্রেশ রাখার জন্য, আল্লাহর একজন নেককার বান্দা হিসেবে আমার যতটুকু করার মতো সেটুকু করি। মৌলানা সাহেব, আমার আজকের প্রশ্ন, আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক পাখির বসবাস। তার মধ্যে কয়েকটা ঘুঘু পাখি আছে, যেমন তারা আমার বাড়ি থেকে কোথাও যাবে না, থাকবে। মানে অনেক অনেক রকমের গাছপালাও মাশাআল্লাহ আমি লাগিয়ে রেখেছি, আর বিভিন্ন রকমের পাখিও আমার বাড়িতে এসে বসে। তো আমার ভাসুর শুধু রোজ বলবে যে তোর কথাতেই তো বলে যে তোর ভেটেই ঘুঘু চড়িয়ে দেবো। তো এই ঘুঘু পাখি বসার জন্য আমার ফ্যামিলি যারা আছে, শ্বশুর শাশুড়ি ভাসুর, এনারা প্রায় বলে যে ঘুঘু পাখি বাসা বাঁধতে দিতে নেই, তাড়িয়ে দিয়ে। মৌলানা সাহেব, ওনাদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছে। এবার এই প্রশ্ন আমার মাথাতে সব সময় 24 ঘন্টা কুড়ে কুড়ে খায় যে ওকে কী করে আমি একটা গৃহহীন করব। তো মৌলানা সাহেব বলবেন যে সত্যিই কি মানে এগুলো হয় না, এগুলো ওই কুসংস্কার? কিন্তু ওরা আমার বাড়ি নোংরা করে না, কোনো নোংরা করে না, কোনো কিচ্ছু না। ওরা শুধু আসে, বসে, ডাকে। ওদের মিষ্টি মানে কি বলবো, ওদের আল্লাহ যেরকম সুর দিয়েছে, স্বর দিয়েছে, ওরা সেরকম করে ডাকে, আবার নিজেরা কিছুক্ষণ থেকে আবার চলে যায়, আবার আসে, এরকম করে। তো মৌলানা সাহেব, আমাকে এই বিষয়টা একটু বলবেন যে সত্যিই কি মানে কথায় যেটা বলে যে ভিটে ঘুঘু চড়িয়ে দেবো, ঘুঘু বাড়িতে বাসা বাঁধলে কি সত্যিই কোনো মানে খারাপ কিছু হয়ে থাকে? একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সমাজে কিছু কুসংস্কার ছড়িয়ে আছে, যার কোনো অস্তিত্ব বা বাস্তবিকতা নেই। মনে রাখবেন, আমাদের সমাজে অনেকেই বলে থাকে বা আমরা শুনেছি, ঘরে পেঁচা থাকলে সে ঘরে বরকত হয় না, অশান্তি হয়। তারপরে আপনি যেমন বললেন, ঘরে ঘুঘু থাকলে, ঘুঘু পুষলে সে ঘরে অশান্তি আসে, বা অনেকেই এই ধরনের চিন্তাধারা রাখে। মনে রাখবেন, ঘুঘু যাকে ইংলিশে ডভ বলে, ডভ শান্তির নিকেতন। যুক্তরাষ্ট্রের যে সিম্বল, নিশানি, ইউনাইটেড নেশনের যে পতাকা, ওই পতাকায় দেখুন ঘুঘুর ছবি দেওয়া থাকে। জৈতুনের ডালের উপরে জৈতুনের তেল, যে গাছকে সবচেয়ে উন্নয়নমূলক বা উপকৃতদায়ক গাছ বলা হয়েছে, কোরআনে যার জিকির হয়েছে, জৈতুনের ডালের উপরে বা অনেক অনেক সময় গমের বালির উপরেও এটা দেখানো হয়, ঘুঘু পাখি বসে আছে। আর ঘুঘু পাখি কখনো কারোর ক্ষতি করে না। এই পাখির একটি চিহ্ন, এই পাখি কখনো কারোর ক্ষতি করে না, কাউকে আঘাত করে না, শান্তির দূত। তাই যুক্তরাষ্ট্রে এই পাখিকে শান্তির রূপে সিম্বল তৈরি করা হয়েছে, নিশানি তৈরি করা হয়েছে, পতাকায় দেওয়া হয়েছে বা চিহ্নের মধ্যে রাখা হয়েছে। তো যে জিনিসকে সাধারণ মানুষ, বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা শান্তির নিশানি বা চিহ্ন মনে করে, আমরা তাকে ভুল বুঝছি। আর ওই যে কথাটা আপনি বললেন, তোর বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবো, এগুলো জালিমদের কথা, মজলুমদের জন্যে। মানে তোর ওপরে এত জুলুম হবে, এত অত্যাচার হবে যে মানে ঘুঘু পাখি যে শান্তির পরিচয়, তোর বাড়িতে বেরিয়ে বেড়াবে, কিন্তু কেউ তোর তরফ থেকে কথা বলতে আসবে না, মানে নীরবভাবে চুপচাপ থাকবে। এগুলো জালিমদের কথা, এগুলো মজলুমদের কথা না। কিন্তু আপনি যদি বাড়িতে পাখি পুষতে চান, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তে মনে রাখবেন, আজাদ পঙ্ক্ষী
মানে যারা আজাদ উড়ে বেড়ায় স্বাধীন পাখিদেরকে খাঁচায় বন্ধ করতে শরিয়াতে মানা করা হয়েছে। পাখি খাঁচার মধ্যে বন্ধ করে পোষা শরিয়াতে মকরু, সে যেই পাখি হোক না কেন। হ্যাঁ, যে সমস্ত গৃহপালিত পশু প্রাণী যেমন ছাগল, গরু, দুম্বা, ভেড়া, হাঁস, মুরগি এগুলো পালন করা মোস্তাহাব, বা বাড়িতে এগুলো পালন পোষণ করা মোস্তাহাব। কবুতর বাড়িতে পোষা এগুলো মোস্তাহাব, মনে রাখবেন। কেননা এরা ওই বাড়ির বালা মুসিবত নিজের ওপরে নিয়ে নেয়। অনেক সময় বালা মুসিবত আসে, তো এই সমস্ত প্রাণীরা নিজের জান দিয়ে দেয় ওই বাড়ির লোকের জান বাঁচানোর জন্যে। বিশেষ করে জিন্নাতরা যখন অ্যাটাক করে, তো মনে রাখবেন এই সমস্ত পশু প্রাণীরা মানে জিনদের সঙ্গে লড়াই করে। কেননা আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু পশু প্রাণীরা এরা জিনদেরকে দেখে, তো তাদের সঙ্গে লড়াই করে, আর অনেক সময় নিজের জীবন হারিয়ে ফেলে, জীবন দান দিয়ে দেয়। তো ওই জন্যে পালতু হাইওয়ানাত, যাকে যে সমস্ত পশু পাখিদেরকে বাড়িতে লালন পালন করা হয়, যেমন বললাম গরু, ছাগল, ভেড়া, দুম্বা বা হাঁস, মুরগি ইত্যাদি, কবুতর, এগুলো পালন করা মোস্তাহাব। কিন্তু যে সমস্ত আজাদ পাখি, স্বাধীন পাখি, যেমন বললাম ঘুঘু পাখি, টিয়া পাখি, আরও অনেক পাখি মানুষ পোষে, তোতা, ময়না, এগুলো পোষে। তো এগুলো পোষণ করা বাড়িতে মকরু মানে ওদেরকে কয়েদি করে রাখা, বন্ধ করে রাখা মকরু। মানে হয়তো আপনি তাদের প্রয়োজনকে বুঝতে পারবেন না, কখন তারা ক্ষুধিত হচ্ছে, কখন তারা পিপাসিত হচ্ছে, কখন তার খাদ্যর প্রয়োজন, কখন তার পানির প্রয়োজন, আপনি জানেন না। তাছাড়া যদিও আপনি সবসময় তার জন্যে দানা পানি প্রোভাইড করে রাখেন, তবুও তাকে যে বন্ধ করে রেখেছেন, সেই বন্ধ থেকে যে সে কষ্ট পাচ্ছে, এর জন্য আপনি আল্লাহর নজরে দোষী হবেন। আপনাকে কেউ যদি নিজের এক ঘরে বন্ধ করে দেয়, মনে রাখবেন ওই ঘরে আরামের সমস্ত জিনিস আছে, কোনো অভাব নেই। পানাহার আপনাকে 24 ঘন্টা দেওয়া হচ্ছে, আপনার প্রয়োজন হিসেবে থাকার, ওখানে শোয়ার সব ব্যবস্থা আছে, কিন্তু আপনাকে ঘরের বাইরে যেতে দিচ্ছে না, কামরার বাইরে যেতে দিচ্ছে না। 1 দিন, 2 দিন, 4 দিন, 6 দিন, মাস, 2 মাস, 6 মাস, একদিন আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি ছটফট করবেন ওখান থেকে বাইরে যাওয়ার জন্যে। আরামের পরেও কিন্তু আপনি সেখানে শান্তি পাবেন না। ওইরূপ পাখিদের জন্য হয়তো আপনি খাঁচার মধ্যে পুষে রেখেছেন, সমস্ত প্রকারের দানা পানি প্রোভাইড করছেন, তারপরেও সে আজাদ স্বাধীন থেকে যেভাবে কোলাহল করে শান্তি পায়, সেই শান্তি আপনি কেড়ে নিয়েছেন, বা সেই শান্তি থেকে তাকে আপনি বঞ্চিত করে দিয়েছেন। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন, বা আপনার কর্তব্য দায়িত্ব আপনি বুঝতে পেরেছেন। এবারে আজকের এপিসোডের একটা শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি কামারপুকুর থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি পুঞ্জতন পাকের উসিলাতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদেরকে জ্ঞানের আলো দিতে থাকুন। মৌলানা সাহেব, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, আর ঋণও অনেকটা আমি আল্লাহর রহমতে শোধ করে ফেলেছি, আর কিছু আছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আগামী দিনে হয়তো ওগুলোও শোধ করে দিতে পারবো। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, তো এখানে অনেক বাইরে থেকে মানুষ আমাদের দেশেতে আসে। এবার কিছুদিন বাস করার ফলে তারা বলে যে আমরা যেহেতু এখানে বাস করছি, তো আমাদের তো মরণের পর এখানেই মাটি মঞ্জিল দেবে, তো আমাদের দেশের মানুষ হিসেবে একটা স্বীকৃতি দিতে হবে, কারণ এখানে আছি যেহেতু। তো মৌলানা সাহেব, এরকম করে যারা দেশের কর্মকর্তা রয়েছে তারা কি করে, কিছু টাকা নেয়, 4, 5, 6, 7 যে যেরকম ব্যক্তি, তার কাছ থেকে এরকম 1000 টাকা নিয়ে নেয়। তো টাকা নেয়, সেই টাকাকে কোনোদিনও ওরা দেশের কাজে লাগায়নি, আর যা হয় ওই নিজেদেরই পেট ভর্তি করে। অথচ সব ভালো, মানে জমি জায়গা আছে, ইনকাম আছে, আর মানে যে বলছে যে আমি একটু দিতে পারবো না কি কিছু, তাকে আর দেশে ঢুকতে দিচ্ছে না। আজকে কয়েক বছর ধরে তারা বলেই যাচ্ছে। এরপরে আমি একদিন হঠাৎ করে বলে দেখছি নাকি এরকম ব্যাপার হয়ে রয়েছে। তো আমার স্বামীকে বলেছে যে ওকে টাকা পয়সাগুলো নিয়ে তুমি রেখে দেবে, আমাদেরকে দিয়ে দেবে। এবার আমি এসে বলছি কী বলছিল ওরা এরকম করে, বলছে এরকম ওরা টাকাটা নিয়ে রেখে দিতে, আমি টাকায় হাত দেবে না, ওকে বলে দাও যে আমি ওই সব বিষয় নেই, সে এখন দেশে ঢুকবে না। মানা করার ফলে এবার আমি আশা করে রেখেছি যে বকরিদের দিনে দেশের সকল মানুষ যখন ঈদগাহ তালাইতে উপস্থিত থাকবে, তখন ওই ঘোষণাটা আমার ভাসুরকে বলবো, যে কোনো একজন ভাসুরকে, আমার তো 7-6টা ভাসুর, তো একজনকে বলবো যে তুমি এক কাজ করো, ঈদগাহ তালার জামায়াতে ওইখানেতে তুমি বলে দেবে যে এরকম ওই ব্যক্তি দেশে ঢুকবে আর এত টাকা দেবে, আর দেশের কিছু টাকা একজনের কাছে জমা আছে, আর 8-10 হাজার টাকার মতো।
তো যখনই আমি তাকে চাপ দিচ্ছি যে তোমার কাছে টাকা আছে, তো সে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ মামি আমার কাছে টাকা আছে। তো আমার ইচ্ছা যে ওই 8,000 টাকা আর এই যা দেবে ভাই, এই টাকা মিলিয়ে আমি যদি একটি তামার হাঁড়ি কিনে রাখি, গোটা দেশের মানুষের কাজে লাগবে। তো এটা কি আমি একটা মেয়ে হিসেবে করতে পারবো? মানে দেশের মানুষ হিসাবে আমার কি এটা করা যাবে? তো মৌলানা সাহেব আমাকে এই বিষয়ে একটু বলবেন, আমি কি এগুলো করতে পারবো? আর এটা কি আমার করা উচিত হবে? আর যেহেতু একটা জিনিস দেশের থেকেই তৈরি হবে, দেশের জন্যই করব, মনটাও অনেকটা মানে মনে হচ্ছে যে হ্যাঁ এটা করি, কিন্তু আবার অনেক ক্ষেত্রে ভয়ও লাগছে যে সত্যি কি আল্লাহ এতে আমার উপর নারাজ হবে না তো? মানে আমি আমার অধিকারের সীমা থেকে ছাড়িয়ে যাচ্ছি না তো? একটু দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, পুনরায় আপনার ভয়েসমেল বা ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, কিছু সমাজ সিস্টেম আছে, রুল অ্যান্ড সিস্টেম, যেটা আমাদের পরিবেশ বা আমাদের সমাজ নিজেদের স্বার্থে তৈরি করে রেখেছে। এটা যদি শরীয়ত অনুযায়ী হয় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি শরীয়ত অনুযায়ী না হয়, শরীয়ত যদি তার অনুমতি না দেয়, সেক্ষেত্রে এগুলো করা অবৈধ এবং নাজায়েজ, হারাম। শরীয়ত বলছে আল মাখুজ ও হায়া আন কাল মাখুজ ও গসবান। কাউকে বাধ্য করে, লজ্জিত করে, জোর করে কারোর কাছ থেকে যদি চাঁদা নেওয়া হয় বা কোনো পয়সা নেওয়া হয়, সে দিতে চাচ্ছে না কিন্তু তাকে বাধ্য করা হয়েছে পয়সা দেওয়ার জন্যে, তো ওই যে পয়সা নেওয়া হচ্ছে, শরীয়ত বলছে এটা গসব করেছেন, আপনি ছিনতাই করেছেন, ডাকাতি করে নিয়েছেন, তার কাছ থেকে জোরপূর্বক নিয়েছেন, সুতরাং এর জন্যে আপনি গুনাহগার হবেন। আল মাখুজ ও হায়া আন কাল মাখুজ ও গসবান। কাউকে লজ্জিত করে, জবরদস্তি করে কারোর কাছ থেকে যদি পয়সা নেওয়া হয়, তো এটা গসবের হুকুম রাখে। গসব করা মানে ছিনতাই করা, কারোর কাছ থেকে জোর করে কোনো জিনিস কেড়ে নেওয়া, লজ্জিত করে নেওয়া, তো এটা শরীয়তে অবৈধ এবং হারাম। হ্যাঁ, যদি আপনার গ্রাম বা আপনার এলাকায় এমন কোনো লিগ্যাল রুল থেকে থাকে যে এই এলাকায় যত লোক বসবাস করবে তাদেরকে বার্ষিক হিসেবে একটা ট্যাক্স দিতে হবে, বা নতুন লোক যারা এখানে বসবাস করতে আসবে, এই গ্রামের সমস্ত ন্যাচারাল ফ্যাসিলিটি বা যেটা আমরা বলি কুদরতি সিস্টেমের মাধ্যমে বা গ্রামে সমাজের কল্যাণের জন্য যে সমস্ত কল্যাণমূলক কাজ করা হয়, সেই কাজে সহযোগিতা করার জন্য যদি এক ধরনের ট্যাক্স বা চাঁদা ধরা হয়, যে এই গ্রামে বাস করবে বা যারা এখানে বসবাস করতে আসবে, এই গ্রামের বা এই সমাজের বা এই এলাকার কল্যাণের জন্যে আমরা যে এই কাজ করছি, এই কাজে তাকে সহযোগিতা করতে হবে। আর সে যদি স্বইচ্ছায়, এটাই মনে রাখবেন মেন হচ্ছে, সে যদি স্বইচ্ছায়, যে এসেছে, যেমন আপনি যার নাম নিয়েছেন, যার কথা, সে যদি স্বইচ্ছায় ওটা দিয়ে দেয়, তাহলে ওটা জায়েজ, আপনি নিয়ে ওই পয়সাটা ব্যবহার করতে পারবেন। আপনি নিজেই যেমনভাবে বলছেন একটা তামার হাঁড়ি কিনে রাখবেন যাতে ওটা সবার কাজে আসে, অনুষ্ঠানে রান্না বাড়া করার সময়, আপনিও করতে পারেন। বা যদি কোনো কমিটি থাকে, কোনো সংস্থা থাকে, কোনো ট্রাস্ট বা এদারা থাকে, তারা যদি করতে চায় তারা করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, সামনেওয়ালাকে রাজি করে, রাজি খুশি ওই পয়সাটাকে নিতে হবে। সে যদি রাজি না হয় বা সে যদি না দিতে চায় আর তার থেকে জোর করে একটা রুল অ্যান্ড সিস্টেম নিজেরা তৈরি করে বাধ্য করে যদি নেওয়া হয়, তো এটা শরীয়ত বিরোধী কাজ, এটা শরীয়তে জায়েজ না। শরীয়তে যাকাত এবং খুমুস ফরজ যেটা, সেইটাকে আপনারা প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছানোর জন্যে যারা মানে এই যাকাত বা খুমুস আদায় করার অধিকার রাখে বা ক্ষমতা রাখে, তাদের কাছে দাবি করতে পারেন যে আপনারা নিজের রুকুমে শরী যাকাত খুমুস আদায় করুন, যার মাধ্যমে সমাজের কল্যাণের কাজ হবে বা দেশ ও দুনিয়ার, ইসলামিক দুনিয়ার সহযোগিতা হবে এবং তাদের প্রয়োজন পুরো হবে। তো আমার প্রিয় বোন, আপনি নিজে করুন বা অন্যরা করুক, যদি স্বেচ্ছায় এটা হয়, আর যার কাছ থেকে আপনারা পয়সা নিচ্ছেন সে যদি স্বেচ্ছায় দেয় তাহলে আপনারা নিতে পারবেন, আর যদি স্বেচ্ছায় না দেয় তো কাউকে জোর করে, বাধ্য করে কারোর কাছ থেকে চাঁদা নেওয়া শরীয়তে ঠিক না বা বৈধ না। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।